নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সম্পূর্ণ বাঙালি রেসিপি, চিতল মাছের কালিয়া। চিতল মাছের কালিয়া বানাবার জন্য প্রথমেই আমি 4টে চিতল মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে মাছের গ্রেভির জন্য একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের মতো আদা টুকরো করে, আর কয়েকটা রসুনের কোয়া। এবারে সবগুলোকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব মাছগুলোকে ভেজে নেবার জন্য। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজার যে তেলটা আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাগুলোর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটাও দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো রঙের জন্য, অল্প হলুদ গুঁড়ো, অল্প চিনি আর অল্প নুন। এবারে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে 3-4 মিনিটের মতো একদম আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানো যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততই টেস্ট হবে। দেখুন মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঝোলটাকে মোটামুটি 4 মিনিট থেকে 5 মিনিটের মতো হতে দেব। হয়ে গেলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের আমার ডিশ, চিতল মাছের কালিয়া। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।